নমস্কার বন্ধুরা, সবুজের সঙ্গী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সৌভিক নন্দিয়া আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কদিন আগে আমি কিছু থোকা টগর ফুল এবং একটি স্থলপদ্ম রোপণ করেছিলাম। তো বন্ধুরা, আজকে আপনাদের সেটাই দেখাবো। আমি শুধুমাত্র পটিং মিডিয়া হিসেবে বালি ইউজ করেছিলাম, বাট বালিটাকে ভালো করে 7-8 বার ধুয়ে তারপরে ফাঙ্গিসাইড দিয়ে বালিটাকে জীবাণুমুক্ত করেছিলাম এবং টপটাকেও আমি হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম। আজকে তার রেজাল্টটাই আপনাদের দেখাবো যে সঠিক পদ্ধতি অবলম্বন করলে আমাদের গাছের চারাগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং গাছের ডাল থেকে আমরা যে চারাগুলি তৈরি করতে চাই সেইগুলোর গ্রোথ খুব ভালো হয় এবং একটি ডালও পচার সম্ভাবনা থাকে না। আমি মোট 6 থেকে 7টি ডাল রোপণ করেছিলাম। তার মধ্যে রেজাল্টটা একটুখানি আপনাদের দেখাই। অলরেডি 5টা গাছের থেকে ভালো পাতা বেরিয়ে গেছে। একটু বন্ধুরা ফোকাস করবেন। এই দেখুন পটিং মিডিয়া হিসাবে আমি শুধুমাত্র বালি ইউজ করেছিলাম, শুধুমাত্র নদীর বালি, সরুদানা বালি। দেখুন কি সুন্দর গাছে কুশি এসে গেছে বা পাতা এসে গেছে। 1, 2, 3, 4, 5টা গাছে আমার অলরেডি কুশি চলে এসছে, আর 2টো গাছে এখন একটু আভা দেখা দিয়েছে, মানে কুশি আসবে এরকম একটা পরিস্থিতি। তো বন্ধুরা, আপনারা ভালোই দেখতে পাচ্ছেন। ভালো করে ফোকাস করুন যে সঠিক প্রসেসে যদি আপনারা গাছের কাটিং নির্বাচন করেন এবং সঠিক ওয়েতে যদি আপনারা কাটিং বসান, তাহলে খুব সুন্দরভাবে আমরা কাটিং থেকে চারাগুলি তৈরি করতে পারি। আর আপনাদের বারবার বলেছি, কেনা গাছের থেকে গাছের ডাল কেটে যদি আপনারা সেই গাছটি বাড়িয়ে তুলতে পারেন তাহলে তার মজাটাই আলাদা। নমস্কার বন্ধুরা, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবুজের সঙ্গী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের জানাই অভিনন্দন এবং ভালোবাসা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কারণ আমি অলরেডি আপনাদের বলেছি আমি ন্যাচারাল ভিডিওগুলো পোস্ট করতে ভালোবাসি, যেগুলো আমার হাতে তৈরি সেইগুলোই আমি পোস্ট করি এবং কোনো রকম আতিশয্য বা এইসব ব্যাপারগুলো আমি টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করি। সুতরাং আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। সবুজের সঙ্গী ইউটিউব চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং যত পারেন বন্ধুদের কাছে শেয়ার করে দিন। খুব তাড়াতাড়ি আরও ভিডিও আসতে চলেছে। অবশ্যই আমার সাথে থাকবেন এবং এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।